আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দাখিল 2026 পরীক্ষার্থীদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে তোমাদের অনুষ্ঠিত হয়ে গেল ইংরেজি প্রথম পত্র পরীক্ষা। তো আমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা থেকে হাজার হাজার শুকরিয়া আল্লাহ তাআলার কাছে, আমাদের 90%-এর উপর কমন এসেছে। তো শুধুমাত্র একটা প্যাসেজ, যেটা আনসিন প্যাসেজ যেটা আছে সেটা কমন পড়েনি, আর সবগুলো ইনশাল্লাহ কমন এসেছে। রাইটিং পার্টও আমাদের সবগুলোই কমন এসেছে। তো দেখো, আজকে তোমাদেরকে কাছে নিয়ে এসেছি, আজকে যে পরীক্ষাটা হয়েছে এই পরীক্ষার সমাধানটা নিয়ে এসেছি। তো তোমাদের সর্বাধিক 100% নির্ভুল সমাধানটা আজকে নিয়ে এসেছি এখানে। দেখো, তো জহির রায়হানের প্যাসেজটা তোমরা পড়ে নিয়েছো, তো আমি জানি। তো আমি এখানে শুধুমাত্র তোমাদের এমসিকিউগুলো যেগুলো আছে, চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অ্যালটারনেটিভস, এখান থেকে আমি কী কী হবে তোমাদের উত্তরগুলো সেগুলো আমি এখানে বলে দিচ্ছি। দেখো, যেমন এ নাম্বার যেটা আছে, জহির রায়হানস ড্রিমস ওয়াজ এ ডেমোক্রেটিক সোসাইটি। দেখো, 1 নাম্বারের হচ্ছে 1-এর 3 হবে। 2 নাম্বার বলছে হোয়েন ওয়াজ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট হেল্ড। তাহলে এখানে 2 নাম্বার প্রশ্ন, যেটা বি নাম্বার প্রশ্ন উত্তর হবে আইভি, অর্থাৎ 21 ফেব্রুয়ারি 1952। তো 21 ফেব্রুয়ারি 1952। এরপরে দেখো হচ্ছে, তোমরা প্যাসেজটা তো তোমরা পড়ে নিয়েছো, এই জন্য আমি আর প্যাসেজটা পড়াচ্ছি না, ভিডিওটা দীর্ঘ করছি না, শুধুমাত্র তোমাদের উত্তরগুলো জানিয়ে দিচ্ছি। সি নাম্বার যেটা আছে, হো পার্টিসিপেট ইন দ্য মাস মুভমেন্ট, অ্যান্ড হোয়েন। তাহলে জহির রায়হান ইন 1969। এরপরে হচ্ছে দেখো, ডি নাম্বার প্রশ্ন, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ট্যালেন্টেড মিনস মেরিটোরিয়াস, ঠিক আছে, মেরিটোরিয়াস। তাহলে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ট্যালেন্টেড মিনস মেরিটোরিয়াস। এরপরে দেখো, ই নাম্বার প্রশ্ন যেটা আছে, দ্য হোম ডিস্ট্রিক্ট অফ জহির রায়হান ইজ ফেনী। দ্য হোম ডিস্ট্রিক্ট অফ জহির রায়হান ইজ ফেনী। এরপর হচ্ছে এফ নাম্বার প্রশ্ন যেটা আছে, দেখো, জহির রায়হানস লিজেন্ডারি ফিল্ম জীবন থেকে নেওয়া ওয়াজ বেসড অন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট 1952। তাহলে এখানে আমাদের হবে জহির রায়হানস লিজেন্ডারি ফিল্ম জীবন থেকে নেওয়া, খুবই গুরুত্বপূর্ণ একটা চলচ্চিত্র, ওয়াজ বেসড অন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট 1952। এরপরে দেখো, এখানে 1952 দিয়ে নাই, তাহলে হবে এফ এর হচ্ছে 1 নাম্বারটা, অর্থাৎ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। জি নাম্বার দেখো, হোয়েন হ্যাড শহীদুল্লাহ কায়সার গন মিসিং। কখন শহীদুল্লাহ কায়সারকে বা কখন থেকে শহীদুল্লাহ কায়সার নিখোঁজ হয়ে যায়, তাহলে আমাদের হবে 14 ডিসেম্বর 1971, অর্থাৎ বুদ্ধিজীবী যেদিন আমাদের 14 ডিসেম্বর, অর্থাৎ 14 ডিসেম্বর থেকে শহীদুল্লাহ কায়সার নিখোঁজ হয়ে যায়। এরপরে দেখো 2 নাম্বার প্রশ্ন যেটা আছে, আনসার দ্য ফলোইং কোয়েশনস, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট জহির রায়হান। জহির রায়হান সম্পর্কে তুমি কি জানো সেটা লেখো। তো আমরা যেগুলো ব্যাখ্যামূলক প্রশ্ন সেগুলো আমরা দিচ্ছি না, আমরা এখানে দেখো 3 নাম্বার প্রশ্ন যেটা আছে এইগুলো তোমরা ব্যাখ্যামূলক প্যাসেজ থেকে নিয়ে যাবে। এরপরে দেখো 3 নাম্বার প্রশ্ন যেটা আছে, এখানে আমাদের 3 নাম্বার প্রশ্নে দেখো, এখানে উত্তরগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি। দেখো, আনস টু দ্য কোয়েশ্চেন নাম্বার 3। তো আনস টু দ্য কোয়েশ্চেন নাম্বার 3-তে দেখো আমাদের প্রথমেই আছে হচ্ছে, দেখো কি বলছে এখানে, জহির রায়হান সম্পর্কিত যে কথাটা এখানে দেওয়া আছে, জহির রায়হান ওয়াজ অ্যান অ্যাক্টিভ ওয়ার্কার অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। তাহলে আমরা কি বলবো এখানে, অ্যাক্টিভ ওয়ার্কার বা অ্যাক্টিভ পার্সন আমরা এখানে বলতে পারি, অ্যাক্টিভ পার্সন বা অ্যাক্টিভ ওয়ার্কার। পরে দেখো কি বলছে, হি ড্যাশ ইন দ্য মাস মুভমেন্ট অ্যান্ড অলসো জয়েন্ট ইন দ্য লিবারেশন ওয়ার। তাহলে কি হবে, পার্টিসিপেটেড। এখানে 2 নাম্বারটা হবে পার্টিসিপেটেড, 3 নাম্বার হবে এনশিওর, ডি নাম্বার হবে সেন্টিমেন্ট, এবং আমাদের 5 নাম্বার যেটা আছে সেটা হবে স্যাক্রিফাইড। এরপরে দেখো, আনস টু দ্য কোয়েশ্চেন নাম্বার 4। দেখো আমাদের কি ছিল, আনস টু দ্য কোয়েশ্চেন নাম্বার 4-এ ছিল ইনফরমেশন টেবিল যেটা আছে, খুবই একটা সহজ ইনফরমেশন টেবিল এসেছে তোমাদের, যেটা হচ্ছে 26 মার্চ থেকে। এটাই হচ্ছে কমন পড়েনি, কিন্তু এটা তোমাদের কমন না পড়লে এটা তো সবাই জানি। এটা 26 মার্চ যেটা আছে, এই 26 মার্চের প্রথম যেটা হবে, দেখো এখানে আমাদের হো অথবা হোয়াট, গতকালকে রাত্রে তোমাদের লাইভ ক্লাসে দেখানো হয়েছিল, এখানে হো অথবা হোয়াট, এখানে হো অথবা হোয়াটের 26 মার্চ হবে। এরপরে দেখো 2 নাম্বার হবে সেলিব্রেট, 2 নাম্বারটা হবে সেলিব্রেট, 3 নাম্বার হবে অন দিস ডে, 4 নাম্বার হবে আর্লি ইন দ্য মর্নিং, 5 নাম্বার হবে গো দেয়ার ইন রেলিস। তো আমি আশা করি তোমরা 4 নাম্বার যেটা আছে সেটা কোয়েশনটা বা উত্তরটা তোমরা বুঝতে পেরেছো, কোয়েশনের উত্তরগুলো তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো 6 নাম্বার যেটা আছে আমাদের, 6 নাম্বার উত্তর যেটা মানে প্রশ্নটা, 6 নাম্বার সামারিটা আমি দিই নাই, সামারিটা তোমরা নিজেরা করেছো, এটা রাইটিং পার্টের মতো। ম্যাচ দ্য পার্টস অফ সেন্টেন্স গিভেন ইন দ্য কলাম এ, কলাম বি অ্যান্ড কলাম সি, রাইট 5 কমপ্লিট সেন্টেন্সেস। অর্থাৎ কলাম এ এবং কলাম বি এবং কলাম সি তিনটাকে একত্রিত করে তোমাদের মেক সেন্টেন্স, একটা সেন্টেন্স বানাতে হবে। নাম্বার যেটা আছে, ম্যাচ দ্য পার্টস অফ দ্য সেন্টেন্স গিভেন ইন কলামস এ, কলাম বি অ্যান্ড কলাম সি, রাইট 5 কমপ্লিট সেন্টেন্স। তো তোমার এখানে 5টা সেন্টেন্স বানিয়ে দিতে হবে যে এখানে কোনটার সাথে কোনটা মিলবে। তো দেখো, মধুসূদনের সাথে এখানে এর সাথে হবে ওয়াজ, মধুসূদন, দেখো আমি এ বসায় দিছি এখানে, এই কলামে এ থেকে এই 5টা থেকে এ আসবে হচ্ছে শুধুমাত্র ওয়াজ। তাহলে মধুসূদন ওয়াজ, এখানে এ কোনটা, এটা এন, আর্ডেন্ট ফলোয়ার অফ দ্য ফেমাস ইংলিশ পোয়েট লর্ড বাইরন। তো লর্ড বাইরনের সাথে এখানে কি তুলনা করা হয়েছে, দেখো। তাহলে আমরা এখানে কি দিতে পারি, এ মানে এখানে মধুসূদন ওয়াজ আর হচ্ছে
অ্যারডেন্ট। তো এখানে এই পর্যন্ত আমাদের এটা মিল। এরপরে দেখো বি নাম্বার যেটা আছে, সো আফটার অ্যাডপ্টিং ক্রিস্টিনিটি, দেখো অ্যাডপ্টিং ক্রিস্টিনিটি হি, তাহলে এখানে বির সাথে হবে ওয়েন্ট, হি ওয়েন্ট, পরে বি কোথায়, টু ইউরোপ, হি ওয়েন্ট টু ইউরোপ, তাহলে এখানে বি ওয়েন্ট হবে বি টু ইউরোপ। এরপরে দেখো সি এর সাথে কপোতাক্ষ নদ হুইচ, সি নাম্বার যেটা কপোতাক্ষ নদ হুইচ, তাহলে সি কেম ব্যাক, তাহলে কেম ব্যাকের সাথে সি টু বেঙ্গল। হি ডি নাম্বার যেটা আছে হি, তারপরে হচ্ছে আর্নড, হি আর্নড, ডি এর সাথে যাবে হচ্ছে এটা হি আর্নড, পরে হবে কি হিম হিউজ রেপুটেশন ইন বাংলা, হিম হিউজ রেপুটেশন ইন বাংলা। পরে দেখো হি আবার যেটা আছে ই নাম্বার, হি কুড রিয়েলাইজ, পরে হচ্ছে সর্বশেষ দ্যাট হিজ ট্রু আইডেন্টিটি লে ইন বেঙ্গল, তো লে ইন বেঙ্গল। তো আশা করি তোমরা কলামটা যেটা আছে এটা ভালো করে বুঝতে পেরেছো। এরপর আমি দেখো 7 নাম্বার যেটা আছে রিঅ্যারেঞ্জ, তো তোমাদের আমি 7 নাম্বার রিঅ্যারেঞ্জ পর্যন্ত আমি তোমাদের আনসারটা দেখাচ্ছি, এরপরে আর দেখাবো না, কারণ ওইটা হচ্ছে কবিতা এবং স্টোরি থেকে যে প্রশ্নগুলো আছে এগুলো তোমরা যেগুলো দিয়েছো এগুলো তোমাদের টেক্সট বই রিলেটেড এবং তোমাদের বই রিলেটেড যেগুলো আছে এগুলো দিয়েছে, এরপরে তোমার রাইটিং পার্ট। তো দেখো 7 নাম্বার যেটা আছে আমাদের রিঅ্যারেঞ্জের পার্টটা, তো রিঅ্যারেঞ্জটা কী ছিল দেখো, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স অ্যান্ড রিরাইট দেম ইন এ প্যারাগ্রাফ। তোমাদের আগে কী করতে হবে, এটা অ্যাকর্ডিং অনুসারে সাজানো, একটা সাজায় নিতে হবে, সিরিয়াল অনুসারে সাজায় নিতে হবে, তারপর ওই সাজানো অনুসারে তোমাদের এটা প্যারাগ্রাফ আকারে লিখে দিতে হবে। তো আমি তোমাদের এটা আর পড়ছি না, আমি তোমাদের ডিরেক্ট আমি দেখিয়ে দিচ্ছি কোনটা হবে কোনটার পরে। তো নিশ্চয় তারপরে এখানে লিখতে হবে, এখানে শুধুমাত্র লিখতে হবে। তো দেখো আমি এভাবে সিরিয়াল বক্সটা করে নিয়েছি, 1 2 3 4 5 6 7 8, এই 8টা সেন্টেন্স আমি সাজিয়ে নিয়েছি। দেখো একের সাথে একের হবে বি, মানে প্রথম লাইনটা হবে বি, পরে হবে সি, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন হবে ই, চতুর্থ লাইন হবে ডি, পঞ্চম লাইন হবে এ, ষষ্ঠ লাইন হবে এইচ, সপ্তম লাইনটা হবে এফ এবং সর্বশেষ লাইন হবে জি। তো আমি আবার বলতেছি দেখো মিলিয়ে নিও বি সি ই ডি এ এইচ এফ জি। তো আমি আশা করি আমাদের যে তারপরে তোমরা এখানে এটা সাজিয়ে লিখে দিও। তো আমি আশা করি আমাদের যে সাজেশনগুলো ছিল, আমাদের চ্যানেলের পক্ষ থেকে যে সাজেশনটা তৈরি করা হয়েছিল এখান থেকে আমাদের 90%-এর উপরে কমন এসেছে। তো ইনশাল্লাহ আমাদের গত পরীক্ষাগুলো তো কমন এসেছে, তো আশা করি পরবর্তী যে কয়টা পরীক্ষা রয়েছে তো সেখানেও তোমরা সর্বাধিক কমন পাবে। তো সকলের জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।